নেতাজি এক্সপ্রেস হুরে হুরে। দারুণ দারুণ কিন্তু আজকে এই প্রোগ্রাম। এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগলো। ফার্স্ট এসিতে দেখো পুরো নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে ব্রেভারির যে খুবই ভালো লাগছে। এর আগেবার এক্সপেরিয়েন্স আর এটার মধ্যে একদম আসমান জমিনের ফারাক। আমি তো নিজেই এখন ভাবছি ভিডিও করতে 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 যাব। আজকে নতুন ট্রেন পেয়ে কেমন লাগছে? এর আগে দুবার চলেছি, কিন্তু আমার ওই ট্রেনটাই বেশি ভালো ছিল। না, আমাকে তো এই ট্রেনটা ভালো লাগছে। এখন বলছেন জেঠিমা বলছেন যে ভালো লাগছে, উনি বলছেন ভালো লাগছে না। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1, 2, 3, 1 हावड़ा कालका नेताजी एक्सप्रेस गया पंडित दीनदयाल उपाध्याय जंक्शन कानपुर सेंट्रल के रास्ते हावड़ा से आने वाली पानीपत अंबाला कैंप चंडीगढ़ के रास्ते कालका को जाने वाली प्लेटफॉर्म नंबर 9 से जाएगी। May I have your attention please? Train number 12311 Howrah Kalka Netaji Express from Howrah via Gaya Pandit Deendayal Upadhyay Junction, Kanpur Central to Kalka via Panipat Ambala Camp, Chandigarh from platform number 9। মোহাম্মদ জিয়াউদ্দিন 1941 সাল 16 জানুয়ারি ব্রিটিশ পুলিশের নজরদারিতে তার এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী ছিলেন। কিন্তু পরিকল্পনা ছিল গোপনে দেশ ত্যাগ করে ভারতীয় স্বাধীনতার সংগ্রামের জন্য এক আন্তর্জাতিক সহযোগিতা খোঁজার। তাই বেরিয়ে পড়েছিলেন গোপনে বাড়ি থেকে। এই কালকা মেল ধরে পেশোয়ার হয়ে কাবুল, কাবুল হয়ে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ও তারপর জার্মানি ও জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করা। হ্যাঁ, ইনি আমাদের বোস, দ্য ফরগটন হিরো। উনি সেই ছদ্মবেশী নাম মোহাম্মদ জিয়াউদ্দিন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। কালকা মেল তখন ব্রিটিশ অফিসারদের একটা আরামদায়ক ও দীর্ঘ দূরত্ব যাতায়াতের ট্রেন ছিল। আর নেতাজি সুভাষচন্দ্র বোস বেছে নিয়েছিলেন কারণ এতে সাধারণ যাত্রীদের ভিড়ে লুকিয়ে থাকা সহজ ছিল। ট্রেনটির সময় অনুযায়ী যাত্রা ও পরিকল্পনা এমনভাবে করা হয়েছিল যাতে পুলিশের সন্দেহই না হয়। কলকাতা থেকে গুমো গাড়িতে, তারপর গুমো থেকে দিল্লির উদ্দেশ্যে এই ট্রেনে উঠেছিলেন। আর তখনকার সময় কালকা নাম ছিল। বাকি গল্প আমি ট্রেনে বলবো। চলো এবার ট্রেন জার্নি শুরু করা যাক। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকের জার্নি তো দেখলেই। আজকে করব হচ্ছে একদম কালকা পর্যন্ত যাওয়া হবে না, দিল্লি পর্যন্ত। ভাবলাম নতুন এলএইচবি ট্রেন, একটু দিল্লি ঘুরে আসাও হবে। আর আজকে থেকে এলএইচবি ট্রেন হচ্ছে, তো আগে থেকেই জানতে পেরেছিলাম যে আজকের দিনে এলএইচবি ট্রেন হয়ে যাবে। ভাবো সেই কত বছর পুরনো, সেই 1866 সাল থেকে এই ট্রেন চলছে। ব্রিটিশরা শুরু করেছিল সেই ট্রেনটা। এতদিন মানে তখনও বিভিন্ন পুরনো কোচ এইভাবে চেঞ্জ হতে হতে লাস্ট আমাদের আইসিএফ কোচে চলতো। মানে লাস্ট কালকেও যেটা ট্রেন চলেছে সেটাও আইসিএফ ট্রেনের সাথেই কালকা পৌঁছেছে। কিন্তু আজকে যেটা ছাড়বে হাওড়া স্টেশন থেকে, সেটা ছাড়বে এলএইচবি কোচের সাথে, যেগুলো আমরা রেড কালারের যে কোচগুলো দেখি সেগুলোই হচ্ছে এলএইচবি কোচ। যে কোচগুলো হচ্ছে সব কিছুর দিক দিয়ে সেফ, আর জানোই তো ওই জন্য ভাবলাম আজকে বেরিয়ে পড়ি। বৃষ্টি পড়ছে আপাতত জিরাট স্টেশনের সামনে। এখন এখান থেকে জার্নি সোজা হাওড়া রেলওয়ে স্টেশন। আজ থেকে নেতাজি এক্সপ্রেসের কোচও এরকম এলএইচবি কোচ হয়ে গেল। চলে এলাম 9 নম্বর প্ল্যাটফর্মে। 12311 ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এই দেখো ট্রেন ঢুকে গেছে। স্টেশনের ঢোকার সাথে সাথে পুরো ট্রেনের হিস্ট্রিটা এখানে দেওয়া আছে। দেখো, এটা কিন্তু দারুণ লাগলো। 1866 সালের 1 জানুয়ারি যে ট্রেনটা প্রথম রান হয়েছিল এই কালকা যাবার উদ্দেশ্যে, সেটা দেওয়া আছে। আর দেখো তখন ঠিক এরকম ছিল দেখতে ট্রেনটা, বেশ সুন্দর লাগছে। পুরো একটা হিস্ট্রিটা দেওয়া। আর নেতাজি সুভাষচন্দ্র বসু কীভাবে কী করে গেছিলেন সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমি সমস্ত কিছু বলবো। এইখানে হিস্ট্রি, আর এইখানে শুরু হয়ে গেল এই
LHB কোচকে এত সুন্দর করে সাজানো। এই দেখো, এই হচ্ছে জেনারেল, দেখতেই পাচ্ছ এখানে জেনারেল কোচগুলো দেওয়া আছে। আর আরেকটা জিনিস দেখাই, ওপরের যে নেম প্লেট, এটা কিন্তু আমাদের ভারতীয় পতাকার কালারে করা হয়েছে। এটা আমার দারুণ লাগলো। দেখো কি সুন্দর লাগছে। এখানে আমাদের এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। আর আমরা আজকে ট্রাভেল করব নেতাজি এক্সপ্রেস 12311 আপ। আর যখন এটা ডাউন হয়ে আসে কালকা থেকে, তখন 12312 এই নামে আসে। আর পুরো ট্রেনকে কিন্তু মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। বেশ সুন্দর লাগছে। কিন্তু আজকে আমি যদি পুরো কালকা পর্যন্ত যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমার তো এবার যাওয়া হচ্ছে না। আর কি সুন্দর সাজানো হয়েছে পুরো মালা দিয়ে, দারুণ। ট্রেনের এই ট্রেনটার যে ইতিহাস, সেটাও আমি চেষ্টা করব তোমাদেরকে জানানোর। আর এই হচ্ছে এই ট্রেনের পুরো জেনারেল কোচ। দেখো সবাই কিন্তু মোটামুটি এই ট্রেনেই একদম নতুন ট্রেনে কিন্তু জার্নি করছে সবাই। আজকে থেকে এই ট্রেনটা পুরো নতুন দেওয়া হলো। এখানে হচ্ছে আরও একটা, এই হচ্ছে জেনারেল কোচ, এই একটা। আর এখান থেকে রাস্তা আছে, এদিকে আরও একটা জেনারেল কোচ। দেখো একদম আজকে যেহেতু নতুন ট্রেন, তাই জন্য কিন্তু সমস্ত কিছু নতুন দেওয়া হয়েছে, তাই মালা দিয়ে সাজানো। দাদা কেসা লাগ রা হ্যায়? বহুত আচ্ছা। আপনি কি বাঙালি? ও, কেমন লাগছে তাহলে? খুব ভালো। ভালো লাগছে না? একদম নতুন ট্রেনে জার্নি করবেন আজকে? হ্যাঁ, নতুন জিজ্ঞাসা করলাম তো আজকে তালাকুলি। একদম একদম, বেশ ভালো। কত দূর যাবেন? দিল্লি যাবেন, বেশ ভালোই হলো নাকি? তো জেনারেলেও কিন্তু মানুষজন দেখছি বেশ খুশি, বেশ ভালো লাগলো। এরপরে এগোই, তোমাদেরকে দেখাবো। আমি জার্নি করছি 3rd AC-তে, আর স্লিপার আছে কিন্তু এই ট্রেনে টোটাল 7খানা। তো পুরো ট্রেনটাকেই কিন্তু একদম দেখো মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। যতটা সামনে এগোচ্ছি এখন আস্তে আস্তে, আর তোমরা আবারও সামনে গিয়ে দেখতে পারবে যে এটার ইতিহাস আরও এক জায়গায় দেওয়া আছে। এই দেখো এখানে পুরো হিস্ট্রি সমস্ত কিছু লেখা আছে। এই দেখো এটা হচ্ছে 1st AC। দেখো একবার কি সুন্দর করেছে। এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগলো 1st AC-তে। দেখো পুরো নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে ব্রেভারির যে স্টোরি, সেটাও একটা ছোট করে এখানে লেখা আছে। গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। আর এই হচ্ছে কিন্তু পুরো এই 1st AC। দেখো নেতাজি এক্সপ্রেস লেখা আছে, কি সুন্দর করে এই জায়গাটা, সুন্দর করে। হ্যাঁ, তো আজকে কিন্তু এই প্রথম দিন LHB হলো, তাই জন্য কিন্তু একটা বিশেষ দিন আজকে। আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এর আগেরবার এক্সপিরিয়েন্স আর এটার মধ্যে একদম আসমান জমিনের ফারাক, তাই না? হ্যাঁ। এবার আজকে নতুন ট্রেন পেয়ে গেলেন, আর তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর এত কিছু লেখা আছে, ওটা কিন্তু ভালো লাগছে না? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি তো নিজেই এখন ভাবছি ভিডিও করতে 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 যাব। ঠিক আছে, চলুন। তো দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটমেন্ট সবাই। এখানে সব উচ্চ আধিকারিক সব স্যারেরা কিন্তু দাঁড়িয়ে আছেন, আর এখানে কেক কাটিং হবে, তো ওই জন্য কিন্তু এখানে প্রিপারেশন চলছে। এই যে এখানে কেক কাটারও একটা প্রোগ্রাম রাখা হয়েছে। এই চলে এলাম 2nd AC-র কাছে, A1 আর A2, এরকম দুটো কোচ আছে কিন্তু এই ট্রেনে 2nd AC। আর চলো তোমাদেরকে সামনেটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে প্যান্ট্রি কার, দেখো, বাহ। আর এই হচ্ছে S3। হাঁটতে হাঁটতে পুরো চলে এসেছি আমরা এই সামনেটাতে। একবার ভেবে দেখো, এই ট্রেনটায় করেই নেতাজি সুভাষচন্দ্র বসু গেছিলেন আমাদের দেশের জন্য সংগ্রামের পথ খুঁজতে। এখানে সবাই প্যান্ট্রি কারে যারা আছে সবাইকে নিয়ে ছবি তোলা হচ্ছিল। এই হচ্ছে B2 কোচ, যেটায় আমি ট্রাভেল করব। এখানে হচ্ছে কেক কাটিং প্রোগ্রাম। কিন্তু কেক কাটিং করে যাত্রা শুরু করছে কালকা এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস। কেক কাটিং করে অসাধারণ এক ঐতিহাসিক মুহূর্ত। হিপিপুরে তো এই যে কেক কাটিংয়ের প্রোগ্রাম এখানে হলো, আর এখানে চলছে লাড্ডু দেওয়া। এই যে
এই তো আছে, চলো চলো একসাথে। নেতাজি এক্সপ্রেস হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। দারুণ দারুণ কিন্তু আজকে এই প্রোগ্রাম হচ্ছে, মানে অসাধারণ। এই প্রথম LHB পাওয়ার মজাই কিন্তু আলাদা, ঘেমে নে একাকার। এবার কোচের কাছে যেতে হবে, আমার হচ্ছে B2। 9:55 ট্রেন ছেড়ে দিল। বেরিয়ে যাচ্ছি আমরা এই যে হাওড়া স্টেশন। টাটা টাটা। আরে চাই দেখি, দিল্লি পর্যন্ত কাটা আছে, দিল্লি অবধি কাটা আছে। টাটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। চলো, দিল্লি পর্যন্ত এই জার্নি কিন্তু বেশ ভালোই হবে। ডেট অফ ম্যানুফ্যাকচার সেপ্টেম্বর 2024। মডার্ন কোচ ফ্যাক্টরি, মানে MCF তৈরি হয়েছে। দেখো, ইস্টার্ন রেলওয়ের জন্য অ্যালট হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা থাকে। দুটো দরজা যেখানে কানেক্ট হয় সেই জায়গাটায় কিন্তু এরকম একটা সুন্দর ম্যাট্রেস পাতা আছে, বেশ ভালো লাগলো। আর এই চলে এলাম আমরা B2-তে। 43-45, এখানে 43-45, আর কোথায় 47 নিচে, তাই তো? এই হচ্ছে আজকে আমাদের সাইড লোয়ার, একটা মিডিল একটা আপার এরকম পড়েছে। আর যা দেখতে পাচ্ছি আজকে নতুন ট্রেনে সমস্ত কিছুই নতুন দেওয়া হয়েছে। দেখলে ওদিকে কেক কাটিং হলো, তারপরে লাড্ডু, অনেক কিছু দেওয়া হলো। যারা যারা ওখানে ছিল সবাইকেই দেওয়া হয়েছে। আর এই হচ্ছে একদম নতুন বালিশ দিয়েছে, এই কম্বলও দেখছি দেওয়া আছে, যে ব্ল্যাঙ্কেট, এটাও একদম পুরো নতুন। আর ইস্টার্ন রেলওয়ের তো আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখানে যে চাদর বা যা যা থাকে এগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমি তো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, একদম নতুনই দিয়েছে, যেটা এক্সপেক্ট করেছিলাম। দেখো একবার, পুরো নতুন, মানে এখনও একবারও ধোয়াও হয়নি। নতুন টেস্টের সাথে নতুন কাপড়, নতুন টেস্ট নতুন কাপড়। আর সাথে একটা টাওয়ালও দিয়েছে, টাওয়াল একদম নতুন, এটাও দেখো পুরো নতুন। যাই হোক, ভালো। আজকে সেই 1866 সাল, তো বেশ ভালো, অনেক কিছু কিন্তু করা হয়েছে। গতকালও যখন এই ট্রেনটা ছেড়েছিল হাওড়া থেকে, তখন ICF কোচের সাথে গেছিলো, যেটাকে আমরা উৎকর্ষ কোচ বলি, সেই কোচের সাথে গেছিল। আর আজকে LHB কোচ, এতদিন 110 কিলোমিটার/আওয়ার তার পারমিশেবল স্পিড ছিল। আজকেই দেখার যে 130-এ ট্রেন যায় কিনা। আপনারা কত দূর যাবেন? আমি এলাহাবাদ। আর আপনারা? আমার গাজিয়াবাদ। আচ্ছা আচ্ছা। আজকে নতুন ট্রেন পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, কিন্তু আমি ওই কালকা মেলে এর আগে দুবার চলেছি, কিন্তু আমার ওই ট্রেনটাই বেশি ভালো ছিল। ট্রেনটা ফ্রেশ আছে, কিন্তু গতিগুলো ওটা বেটার ছিল। না, এটার কিন্তু গতি বেটার এটার হবে, তার কারণ এটা 130-এ চলে, চলার ক্ষমতা আছে, আর ওটা কিন্তু 110। হ্যাঁ, এবার এটা এখনো তো আমরা হাওড়া পুরো জায়গাটাকে ছাড়িনি, এরপরে 110-30-এ টানবে। এটা আশা করছি আজকে আমরা সেটা দেখতে পাবো প্রথমবার। হ্যাঁ, একদম একদম। তো একজন বলছেন, জেঠিমা বলছেন যে ভালো লাগছে, উনি বলছেন ভালো লাগছে না, মানে আগেরটা নাকি ভালো ছিল। হ্যাঁ, একদমই, আগেরটা কিন্তু আজকে ফ্রেশ একদম। বেলুর ক্রস করছি আমরা। এই হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত স্পিড। এই ক্রস করছি আমরা ডানকুনি রেলওয়ে স্টেশন, এখনো কিন্তু ট্রেন 110-এই যাচ্ছে। দেখো একবার কি স্কিপিং হচ্ছে আমাদের ডানকুনি স্টেশন। আজকে যে কল, বেসিন, এখানে যা যা আছে সবই মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন আছে, একদম ঠিকঠাক। এগুলো থেকেও একদম সুন্দর রঙের গন্ধ পাওয়া যাচ্ছে, তাই ভাবছি কোথা থেকে গন্ধ আসছে। ক্রস করছে বেগমপুর।
ভাবছিলাম যে ট্রেনটা যেহেতু আজকে LHB ট্রেন 110-এ চলবে, কিন্তু এই 130-এ চলবে, কিন্তু চলছে না। মনে হয় যেহেতু বর্ধমানের টাইমিং এখনও আগেরটাই তো আছে, তাই হয়তো 110-এই কনস্ট্যান্ট স্পিডে রেখে বর্ধমানে টাইমেই পৌঁছাবে, আমার মনে হচ্ছে এটাই। কিন্তু যেমন আমি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করেছিলাম, তখন কিন্তু ওইটা ফ্ল্যাট একদম 130 পেয়েছিলাম আমি বর্ধমান ছাড়ার পরে, কিন্তু ওটাও 110-এই চলতো। জানি না, হয়তো এটার ক্ষেত্রে এটাই রুলস থাকবে। বলরাম বাটিস ক্রস করছে। দেখো আমি বলেই দিই, বাথরুম দেখানো আমি পছন্দ করি না। এইদিকে ওয়েস্টার্ন আছে, এইদিকে ইন্ডিয়ান আছে, দেখাচ্ছি না আমি আর, আমার ঠিক বাথরুম দেখাতে ভালো লাগে না। যাই হোক, দেখে এলাম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পরিষ্কার আছে না ভেতরটা? পরিষ্কার আছে, কোনো চাপ নেই। প্রথম দিন তো পরিষ্কার তো থাকবেই, এরপরেই হচ্ছে মেন ব্যাপার। 10টা বেজে 42 মিনিট। মোটামুটি খাওয়া দাওয়া করতে হবে। খাবার নিয়ে এসছে হচ্ছে, আজকে আমরা জার্নি করছি কিন্তু 3 জন। খাবার নিয়ে এসছে হচ্ছে সমীরণ। তো আমরা কোন ট্রেনে যেন খেয়েছিলাম ওটা, হামসাফারে। হামসাফারে সমীরণ একটা দারুণ খাবার নিয়ে এসেছিলো, তো আমরা আবদার করেছি যে আজকে কিন্তু ওটা চাই। আন্ডা বিরিয়ানি। রাবড়ি চকলেট, মিষ্টি দই রাবড়ি চকলেট। মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমাদের যাওয়ার কথা ছিল দিল্লি হয়ে, আজকের দিনেই বেরোনোর কথা ছিল হচ্ছে লাদাখ। সেই প্ল্যান যে কীভাবে ঘেটে গেল। দিল্লি যাচ্ছি ফাইনালি, ওখানে গিয়ে ঘুরে ঘুরে চলে আসবো। তবে কী হবে জানি না। দেখো বৃষ্টি কেমন পড়ছে। চলো দরজা আটকে দিই। এক পার্টে সবাই ঘুমিয়েছে, এখনও এই পার্টে কেউ ঘুমায়নি। এসে পৌঁছালাম বর্ধমান রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আপাতত ট্রেন দেখাচ্ছে 15 মিনিট লেট, বাইরে বৃষ্টি পড়ছে। নামবো, থামতে দিন। বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন এসে পৌঁছালাম। তো আজকে কিন্তু ট্রেন একদম ঝাওয়া চকচকে লাগছে। চলো এবার আমরা আমাদের কোচে আবার উঠে পড়ি। বর্ধমানে 5 মিনিটের হল্ট। সময় আপডেট 11টা বেজে 13 মিনিট। ট্রেন এখান থেকে ছাড়লো, বর্ধমান থেকে ছেড়ে দিল। আমাদের এর পরের স্টপেজ হচ্ছে কোথায়? দুর্গাপুর। আমাদের পরের স্টপেজ হচ্ছে দুর্গাপুর। চলো গিয়ে এবার খাওয়া দাওয়া করতে হবে, বিছানাপত্র করে আমাদের একটু শুতে হবে। খাবার দাবার আমাদের চলে এসছে বেশ। চলো এবার খাওয়া দাওয়া সেরে তারপরে আমাদের ঘুমানোর পালা। সময় হয়ে গেছে প্রায় 11:30টার কাছাকাছি। ট্রেন ভালোই যাচ্ছে। হোয়াটে আনবক্সিং! ও সরি বাবা, আগের দিনও নিয়ে এসেছিল আবার এখানে। এটা কি আছে শুনি একটু। কি আছে? এটাতে চিকেন আছে আর পোলাও আছে। পোলাও, কাশ্মীরি পোলাও লাগছে নাকি? বাড়িতেই বানানো তো। চলো, প্রচুর খিদে পেয়ে গেছে। সমীরণ নিয়ে এসছে বাড়ি থেকে খাবার দাবার। এটার পিছনে একটা কারণ আছে। আমরা হামসাফার এক্সপ্রেসে ওর বাড়ির মানে খাবার এনেছিল, অসাধারণ ছিল। তো আজকে আমরা যেহেতু একসাথে জার্নি করছি, রিকোয়েস্ট করেছিলাম ওটাই চাই। তো সেরকম কিছু হয়নি আজকে, মেনুতে একটু পরিবর্তন হয়েছে। যেহেতু আমরা আগের দিন অন্যরকম খাবার খেয়েছি, আজকে হচ্ছে পোলাও আর একটা অন্যরকম কোনো চিকেনের মেনু। এই চিকেনটা কি চিকেন, হেভি হয়েছে। কিছু একটা নাম তো আছে এটার, নামটা জানি না, নামও জানি না।
বানিয়েছে যে সে আগের দিন পেরি পেরি চিকেন খেয়েছিলাম, হেভি ছিল। খাওয়া দাওয়া সারি, ট্রেন বেশ ভালোই যাচ্ছে। তারপরে আমরা দুর্গাপুর আসুক, আসানসোল এই করে পৌঁছাব, রাতে ঘুমাতে হবে, বিছানাপত্র করে শুয়ে পড়বো। চলো এবার বিছানা করে ফেলি। চলো সবাইকে এবার গুড নাইট, টাটা। আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর, 2 মিনিট লেট ট্রেন, ঠিক আছে হতেই পারে। আর এখনও দেখছি তো ওই প্লাস্টিকের ফুল এখনও কি সুন্দর আছে, ভালোই বেশ। আমাদের এই ভারতবর্ষের এত রেল লাইন, এত কিছুর পেছনে ব্রিটিশরা কিন্তু সত্যি অনেক কিছু করে গেছে। মানে ওরাই তো অ্যাকচুয়ালি রাজ করতে চেয়েছিল, তাই রাজত্ব ওদেরই ছিল। হতে পারতো আমাদের কলকাতা আজকে রাজধানী হতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোটাই কলকাতা থেকেই মেনটেন হতো। তাই কিন্তু এই ট্রেনটার নামও ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল। আর ঠিক এই কারণে ব্রিটিশরা কী করতো জানো, পাহাড়ে যাওয়ার জন্য যেমন ওরা দার্জিলিংয়ে টয় ট্রেনের রুটকে বানিয়েছিল, ঠিক তেমনই এই যে আমরা আজকে এই ট্রেনে করে যাচ্ছি, এটা পরে নাম হয় আবার কালকা মেল, তারপরে আবার নাম চেঞ্জ হয় 2021 সালের 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন, নেতাজি এক্সপ্রেস। তো এরকম করে করে ট্রেনটার নাম চেঞ্জ হয়েছে। আসলে ব্রিটিশরা এটাই চেয়েছিল যে বেঙ্গলের এই সমান মাটি থেকে পাহাড়ে পৌঁছানো এই একটা সুন্দর ট্রেন। 1866 সালে যখন ট্রেনটা প্রথম চালু হয়েছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল নামে, তখন এই ট্রেনটা দিল্লি পর্যন্ত যেত। আর তারপর 1891 সালে এই ট্রেনটা কালকা পর্যন্ত এক্সটেন্ড করা হয়। তারপরে মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মবেশ ধরে নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মুসলিম সেজে, যাতে ওনাকে কেউ ধরতে না পারে, উনি পেশোয়ার হয়ে তারপরে ওখান থেকে আফগানিস্তান, রাশিয়া, জাপান, জার্মান হয়ে উনি চলে যান ওনার আজাদ হিন্দ বাহিনীর শক্তিকে আরও বাড়ানোর জন্য, যাতে বিদেশ থেকে শক্তি পাওয়া যায় আমাদের এই দেশ স্বাধীন করার জন্য। হ্যাঁ, মোহাম্মদ জিয়াউদ্দিন নামেই কিন্তু উনি সেদিনকার এই ট্রেনে জার্নি করেছিলেন। আর এটাই মানে অবিশ্বাস্য ব্যাপার, উনি তখন ছিলেন হচ্ছে নিজের বাড়িতে, আর সেই বাড়ি থেকে গাড়ি করে আসেন এই গোমো স্টেশন পর্যন্ত, তোমাদেরকে দেখাবো। তো গোমো স্টেশন পর্যন্ত গিয়ে তারপরে ওখান থেকে এই ট্রেনে চাপেন। এই ট্রেনে যেখানে অনেক মানুষ একসাথে জার্নি করছিল, উনি এটাকেই পথ বেছে নিয়েছিলেন যে সাধারণ মানুষের সাথে জার্নি করলে ওনাকে কেউ ধরতে পারবেন না। তো সেই জন্যই কিন্তু ওনার এই প্ল্যানটা ছিল। আর তাই জন্যই নেতাজি সুভাষচন্দ্র বোস সেই ট্রেনে করে দিল্লি হয়ে পেশোয়ার হয়ে পৌঁছান একদম আজাদ হিন্দ বাহিনীর জন্য ভারতের বাইরে। তো যাই হোক, এই ছিল কিছুটা ঘটনা। তাই জন্য কিন্তু পরে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন, নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন, এটা করে দেওয়া হয় গোমো স্টেশন থেকে। ঠিক এই ট্রেনটারও তাই 2021 সালে 23শে জানুয়ারিতেও এই ট্রেনটার নাম চেঞ্জ করে নেতাজি এক্সপ্রেস করে দেওয়া হয় কালকা মেল থেকে। এরকম একটা সুন্দর ট্রেনে জার্নি করছি, ভেতরে অনেক মানুষজন আছে, তো তাই জন্য আর ভেতরে তোমাদেরকে বললাম না, তাদেরকে ডিস্টার্বও করলাম, আর কাউকে ডিস্টার্বও করলাম না, তাই এখানে এসে বললাম। সময় আপডেট 12:30। জাস্ট নাও অর্ণবের বাড়ি থেকে একটা ফোন এসছে, তো কিছু একটা প্রবলেম হয়েছে, তো ওই জন্য আমাদেরকে এখন নেমে যেতে হবে। মানে তেমন কিছু নয়, কিন্তু অর্ণব নেমে যাচ্ছে, তাই ভাবলাম যে আমরাও ধানবাদে নেমে যাই। ধানবাদের পরের স্টেশনে কিন্তু গোমো স্টেশন, ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু যাই হোক, দেখলাম যে করসপন্ডিংয়ে ওখান থেকে ব্যাক করার ট্রেন এখন কম, আর টিকিটও নেই, ট্রেনগুলো একটু লেটেও চলছে, তাই জন্য ভাবলাম যে আমরা ধানবাদেই নেমে যাই। ও যেহেতু সবাই নেমে যাবে, তাই ভাবলাম নেমে যাওয়াটাই আমার বেটার। একা একা গিয়ে করবোই বাকি দিল্লিতে, মনটা খারাপ লাগছে। যাই হোক আমি টিকিটটা সম্পর্কে একটু বলে দিই, ওই জন্যেই ভাবছি এক্ষুনি নেমে যাবো, তো টিকিটটা বলেই দিই। তাহলে ভেবেছিলাম কালকে সকালে বলবো তোমাদেরকে। দিল্লিতে তো সেই রাত 9টার সময় গিয়ে পৌঁছাবে, যদিও ওটা নিউ দিল্লিতে যায় না, ওল্ড দিল্লি স্টেশন।
আর সবজি মান্ডি, এই স্টেশনগুলোয় তো আমার সবজি মান্ডি পর্যন্ত টিকিট কাটা ছিল। তো আমরা থার্ড এসিতে জার্নি করছি। থার্ড এসিতে আমার টিকিট যেটা কাটা ছিল সেটা সবজি মান্ডি পর্যন্ত আমার নিয়েছে 1695 টাকা, স্লিপারে 650 টাকা, ফার্স্ট এসিতে 4075 টাকা, আর সেকেন্ড এসিতে 2415 টাকা। ঠিক আছে, তোমরা যারা কালকা পর্যন্ত যাবে সেটা তোমরা একবার আইআরসিটিসিতে চেক করে নেবে। ওই 200 টাকা করে বেশি বা 150, 200 এরকম করে বেশি পড়ে, আর কিছু না। এক একটা ক্লাসে এক এক রকম ভাড়া ডিপেন্ড করে। ব্যাস, আমরা হয়তো আর আধ ঘন্টার মধ্যেই ঢুকে যাব ধানবাদ। তাই ব্যাগপত্র নামিয়ে একদম রেডি হয়ে গেছি, বিছানা করে শুয়ে পড়েছিলাম, কি বলবো আর। ধানবাদে নেমে আশা করছি যে কিছু হয়তো পাবো না, তার কারণ রিটায়ারিং রুম আগে থেকেই বুক করতে হয়। স্টেশনেই হয়তো আমাদের কিছুটা সময় কাটিয়ে সকালবেলার আবার কোনো ট্রেনে করে বেরিয়ে যেতে হবে। চলো, দেখলাম যে সকালবেলা 1-2 ট্রেন আছে যেগুলোর স্লিপারের টিকিট আছে, যদি হয় বেরিয়ে যাবো। আর ভালো লাগছে না, মানে মনটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই, মানে একা একা গিয়ে তো আর কোনো লাভ নেই। চলো। মানে অনেক অ্যাডভান্স কিন্তু ট্রেন ঢুকে গেছে। ও যাই হোক, কিছু করার নেই, ট্রেন অনেক তাড়াতাড়ি দেখছি ঢুকে গেছে। আমাদের আর কি এখানেই কিছুক্ষণ এখন আমাদের অপেক্ষা করা অন্য ট্রেনের জন্য, তারপরে আবার বেরিয়ে যাব। পুরো দিল্লি পর্যন্ত জার্নি করা হলো না, তবে সামনের মাসে আবারও আমার এই ট্রেনে টিকিট কাটা আছে। জানি না জার্নি হবে কি হবে না। চলো, ট্রেন ছেড়ে দিচ্ছে এখন এখান থেকে। এই ট্রেন আমাদের ইঞ্জিন হচ্ছে বিআরসি ইঞ্জিন, মানে ভাদোদারা। চলো তাহলে, ট্রেন আমাদের বেরিয়ে গেল, আমাদের কিছু করার নেই। একজনের প্রবলেমের জন্যই আর ভাবলাম ঠিক আছে আর যাচ্ছি না। ভালোই হলো যে ওই ট্রেনের সিটটা পেয়ে গেল, সে পুরো ফাঁকায় ফাঁকায় একদম চলে যেতে পারবে দিল্লি পর্যন্ত। ভালোই হলো তার। জানি না এখনও পর্যন্ত তো ওঠেনি কেউ, পরে যে জায়গা পেয়ে যাবে সেভাবে সাইড লোয়ার ফাঁকা যাচ্ছে, আপার ফাঁকা যাচ্ছে, মিডিল ফাঁকা যাচ্ছে। যাই হোক, নেতাজি এক্সপ্রেসকে বাই জানালাম। খুব শিগগিরই একদম কালকা পর্যন্ত জার্নি করব। যখন বরফের মধ্যে যাব এবার মানালি, তখন ভেবেছি এই ট্রেনেই জার্নি করব। আর কি, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, একদম এই ধানবাদ স্টেশন থেকেই তোমাদেরকে গুড নাইট।